আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর সামনে রমজান মাস চলে আসছে, সে কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের জন্য সাজিয়েছি একটি রেসিপি চিকেন পোলাও নিয়ে। আর সেহরি কিংবা ইফতার যে কোনো সময় আপনারা ফ্যামিলিদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে আমরা এই রেসিপিটা রান্না করব। হাফ কাপ তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। হাফ চা চামচের মতো এখানে আস্তা জিরা ব্যবহার করছি। জিরাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেব কিছু গরম মশলা। আর এই চিকেন পোলাওটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন কিছু আস্ত জিরা ব্যবহার করতে, তাহলে একটা স্মেল বের হয়, খেতে ভালো লাগে। কিছু গরম মশলা ব্যবহার করছি আর এখানে আমি 4টে দিয়েছি এলাচি, 2 টুকরো তেজপাতা, 2টি দালচিনি আর দিয়েছি কয়েকটি লং। হাফ চা চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি। সব মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে। আর এগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি হাফ কাপের মতো দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পাঁচশো গ্রাম চালে আমি এই পোলাওটা তৈরি করছি আর তার মেজারমেন্ট সহ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার মেজারমেন্ট সহ ফলো করে এই রেসিপিটা তৈরি করতে পারেন যারা নতুন। 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ। আর লবণের পরিমাণটা কম বেশি হতে পারে, কারণ সবার টেস্ট তো আর একরকম না। যদি বেশি হয় তাহলে আপনারা চেষ্টা করবেন আর একটু কম করে দিতে। তবে আমার কাছে মনে হয় 500 গ্রাম চালের সাথে 1 চা চামচ লবণ পারফেক্ট হবে, তাই আমি 1 চা চামচ লবণ দিয়েছি। 500 গ্রাম চাল আমি আগে ধুয়ে পানিটা জড়িয়ে রেখেছি। আর এখানে আমি চাষের যে চিনি গুঁড়া চাল সেটা ব্যবহার করছি, তবে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে পোলাওটা তৈরি করতে পারেন। চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর চালটা দেওয়ার পরে আমি কিছু ফ্রাই করে নেব। 4-5 মিনিটের মতন চালটা আমি এখানে ভেজে নেব, তাহলে চিকেন পোলাওটা খুব ঝরঝরে হবে। আর অন্য একটি হাঁড়িতে আমি প্রায় 1.5 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত পানিটা আমি এই চালের সাথে ব্যবহার করব। চেষ্টা করবেন অবশ্যই আপনারাও চালের সাথে যে পানিটা দেবেন সেটা গরম করে নেওয়ার জন্য। আমার চালটা ভাজা হয়ে গেছে আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি পানিটা অ্যাড করে দেওয়ার পালা। ফুটন্ত পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দেব। 7-8টা কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করছি। আর এখন আমি এটা রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে। ছিদ্র এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা আমি বন্ধ করে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে, তাহলে তাড়াতাড়ি পোলাওটা ফুটতে সাহায্য করবে। 10 মিনিট পরে ফিরে এলাম আর এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আগে ফ্রাই করেছিলাম, তবে আপনি চাইলে এখানে কাঁচা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটি পেঁয়াজের কলি। আর আমি এখানে কিছু ব্যবহার করছি গাজর, তবে এটা অপশনাল, আমার কাছে কালারফুল লাগে এগুলো ব্যবহার করলে, তাই আমি ব্যবহার করছি। আপনি চাইলে স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। সব কিছু মিশিয়ে তারপরে আমি আবারও এটা একদম লো হিটে রেখে দেব, 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম আর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাজিয়ে পরিবেশন করব। কিছু বেরেস্তা দিয়ে পোলাওটা সাজিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।